আসসালামু আলাইকুম। রুহিস ড্রিমস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। আপনারা যারা নতুন সেলাইয়ের কাজ শিখতে চান, একদম সেলাইয়ের কাজ পারেন না, তাদের জন্য বেসিক সেলাইগুলো শেয়ার করলাম। প্রথমেই আপনাদের রানিং স্টিচ বা কাঁথা সেলাই, এই সেলাইটা যেখান থেকে সুইটা তুলে এইভাবে সমান দূরত্বে আপনারা এই সেলাইটা সমান দূরত্বে সেলাই করবে, তা না হলে একদম দেখতে ভালো লাগবে না। ব্যাক স্টিচ বা পিছন সেলাই, ব্যাক স্টিচ সেলাইটা প্রথমে এইভাবে সুইটাকে উঠায়, পরে আবার পিছন দিক থেকে সুইটাকে তুলে আবার এইভাবে সমান দূরত্বে, এই ব্যাক স্টিচ পিছন সেলাইটা সমান দূরত্বে প্রথমে সুইটাকে এইভাবে তুলে আবার পিছন দিক থেকে আপনারা এই সেলাইটা করবেন। এভাবে আরেকবার দেখে এভাবে সুইটাকে গেঁথে নেবে। সেলাই বা ডাল সেলাই, স্টিম সেলাই বা ডাল সেলাই, এই ডাল সেলাইটা প্রথমে সেলাইটা ওঠানোর পর সেলাইয়ের মাঝ বরাবর থেকে বাঁদিক থেকে সুইটা উঠাবেন, আবার আরেকটা সেলাই দিয়ে সেলাইয়ের একদম সেলাইয়ের মাথা থেকে সেলাইটা উঠাবেন, তারপর আবার একইভাবে সেলাইয়ের মাথা থেকে উঠাবেন। এইভাবে ডাল সেলাইটা এইভাবে ডাল সেলাইটা আর একবার আপনারা দেখে নিন, এইভাবে উঠাবে। ডাল সেলাইয়ের মাধ্যমে আপনারা বিভিন্ন গাছের লতাপাতা বা ডাল সেলাই করতে পারেন। চেন সেলাই একটা পরিচালিত সেলাই, এই সেলাইটা আপনারা বেশিরভাগ মানুষ সবাই পারেন। এই চেন সেলাইটা প্রথমে এইভাবে সুতার মাঝ বরাবর গেঁথে বাঁদিক থেকে তুলে এইভাবে সেলাইটা করবেন। আপনারা চেষ্টা করবেন সেলাইটা সমান দূরত্বে, তাহলে সেলাইটা দেখতে সুন্দর লাগবে। ক্রসিং সেলাইটা এইভাবে একটা সুতো প্রথমে গেঁথে, এখানে দুইটা সুতা লাগবে আপনাদের, ওঠায় এইভাবে বাঁ হাত দিয়ে চেপে ধরে ডান হাত দিয়ে একটা সমান দূরত্বে এইভাবে সেলাই করে নেবেন। ক্রসিং সেলাই দিয়েও আপনারা ডালপালা সেলাই করতে পারেন। শেষের দিকে এইভাবে সুতাটা গেঁথে দুইটা সুতা একসাথে অ্যাটাচ করে নেবেন। কেবল চেন সেলাইটা আপনারা সেলাইটা তোলার পর এইভাবে একটা গিট দিয়ে তারপর এখান থেকে চেন সেলাইয়ের মতন ওঠাবেন। কেবল চেন সেলাইটা এইভাবে আপনারা সমান দূরত্বে সেলাই করবেন। এইভাবে একটা গিট দিয়ে এইভাবে সমান দূরত্বে সেলাই করে নেবেন। এইভাবে সুতাটা গেঁথে বা হাত দিয়ে চেপে ধরে এইভাবে আপনারা সুতাটা গেঁথে নেবেন। মুক্তা সেলাইয়ের জন্য আপনারা প্রথমে একটা ছোট করে খাতা স্টিচ সেলাই দিয়ে এইভাবে তুলে নেবেন, তারপরে এই খাতা স্টিচ সেলাইয়ের পিছন দিক থেকে এইভাবে সুইটাকে তুলে নেবেন, তারপরে বাঁ হাত দিয়ে চেপে আবার এই একই সেলাইয়ের ভিতর থেকে তুলে এইভাবে সুতোর ভিতর থেকে নিয়ে আলতোভাবে এই সেলাইটা করবেন। আবার সেমভাবে আবার ছোট্ট করে একটা খাতা স্টিচ সেলাই দিয়ে তুলে নেবেন, আবার এই দিক থেকে দিয়ে এইভাবে আবার এখান থেকে দিয়ে এভাবে সেলাইটা করে নেবেন।
ফিলাই সেলাই প্রথমে আমি 3টা দাগ কেটে নিয়েছি। এই দাগের মাঝ বরাবর থেকে এই সুতাটা এইভাবে তুলে কিছুটা নিচের দিকে এসে এইভাবে সুতাটা বাঁ দিক থেকে তুলে আবার সুতাটা ডান দিক থেকে দিয়ে এই সুতাটা এইভাবে দিয়ে আবার এই নিচের দিকে তুলে আবার বাঁ দিক থেকে দিয়ে সুতাটা এভাবে দিয়ে আবার ওই মাঝ বরাবর নিয়ে সুতাটা নিচের দিকে নিয়ে এভাবে আপনারা খুব সুন্দর করে সেলাইটা করতে পারবেন। ফেদার সেলাই বা পালক সেলাই, এই সেলাইটার জন্য 3টা দাগ নিয়ে সেই দাগের এই মাঝ বরাবর থেকে সুতাটাকে তুলে তারপর ডান সাইড থেকে সুতাটাকে এইভাবে দিয়ে মাঝের দাগ থেকে একটু নিচের দিকে দিয়ে সুতাটাকে এইভাবে তুলে আবার বাঁ সাইড থেকে এই নিচের দিকে দিয়ে আবার মাঝের দিক থেকে এইভাবে তুলে সেলাইটা করবেন। আবার ডান সাইড থেকে তুলে এইভাবে সেলাইটা করবেন। ইনশাল্লাহ আপনারা সুন্দর করে এই সেলাইটা করতে পারবেন। ওয়েটার স্টিচ বা গমের শীষ সেলাই, এই সেলাইটা 3টা দাগের মাঝ দাগ থেকে এই নিচের দিক বরাবর দিয়ে বাস সাইড থেকে সুতাটা এইভাবে তুলে আবার মাঝের দাগ থেকে ডান সাইডের দিকে সুতাটা এইভাবে তুলবে, তারপর আবার মাঝ বরাবর দিয়ে নিচের দিকে এই সেলাইটা এইভাবে তুলে নেবে। আবার এখান থেকে উপরের দিকে এই 3টা সেলাইয়ের মাঝ থেকে দিয়ে এই মাঝের দিক থেকে দিয়ে সেলাইটা আবার বাঁ দিক থেকে তুলে নেবে। আবার মাঝের দিক থেকে দিয়ে সুতাটা বাম দিক থেকে ডান দিকে তুলে নেবে, আবার এই মাঝ বরাবর দিয়ে নিচের দিকে তুলে নেবে। এভাবে আপনারা সুন্দর করে ওয়েটার স্টিচ সেলাইটা করতে পারবেন। ওই নিচে সেলাই জন্য প্রথমে মাঝের থেকে সুতাটা তুলে বড় করে একটা চেন সেলাই দিয়ে নেবেন। তারপর এইভাবে ছোট করে খাতা স্টিচ সেলাই দিয়ে এই ডান সাইড থেকে নিয়ে খাতা স্টিচ সেলাই থেকে নিচের দিক থেকে নিয়ে সেলাইটা বরাবর তুলে আবার বড় করে একটা চেন সেলাই দিয়ে নেবেন। তারপর আবার ডান দিক থেকে নিয়ে মাঝের দিক থেকে দিয়ে এইভাবে সুতাটাকে গেঁথে ডান দিক থেকে তুলে আবার মাঝের দিকে, এই সেলাইটা অনেকটা টিউলিপ ফুলের মতো দেখতে বলে এটাকে টিউলিপ সেলাই বলে। পুরা সেলাইটা আপনার একটা পরিচালিত সেলাই, আপনারা অনেকেই জানেন। এই সেলাইটা এই ডান দিক থেকে সুতাটা তুলে এভাবে বাঁ দিকে নিয়ে আবার বিপরীত দিকের নিচ থেকে সুতাটা তুলে আবার বিপরীত দিক থেকে সুতাটা উপরের দিকে তুলে এইভাবে আপনারা সুন্দর করে পুরা সেলাইটা করতে পারেন। সেলাই, এই সেলাইটা বাঁ দিক থেকে সুতোটা তুলে ডান দিকে উপরের দিকে দিয়ে আবার নিচের দিক বরাবর দিয়ে আবার বাঁ দিকে কিছুটা উপরের দিকে দিয়ে আবার এইভাবে নিচের দিকে দিয়ে এইভাবে এই সেলাইটা করবে। এই হেরিজবন সেলাইটা অনেকটা কোরাস সেলাইয়ের মতো, তাই একে অনেকেই কোরাস সেলাইও বলে থাকে। এই
এই সেলাইটা খুব কাছাকাছি সেলাই করলে অনেকটা ভরাট একটা লুক আসে। ফ্রেঞ্চ নট সেলাইটা আপনারা এইভাবে সুইটাকে দিয়ে 2 থেকে 3 বার পেঁচিয়ে নেবেন, নিয়ে সুইটাকে নিচের দিকে এইভাবে গেঁথে নেবেন। এইভাবে ফ্রেঞ্চ নটটা সেলাই হয়ে যাবে। আবার আপনারা এখানে একটু বড় করেও সেলাই করতে পারেন। সুতাটাকে 4-5 বার পেঁচিয়ে এইভাবে সুতাটাকে নিচের দিকে গেঁথে নেবেন। এই ফ্রেঞ্চ নট সেলাই দিয়ে আপনারা বিভিন্ন ফুলের ভিতর ভরাট সেলাইটা করতে পারবেন। আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।